আসসালামু আলাইকুম। আগামী ৩০শে জুন ৭২ ঘন্টা বাংলাদেশে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেই ১০টি জেলার কথা বলবো, এই ১০টি জেলাতে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং বজ্রপাত এবং দমকা হাওয়া এবং বন্যা এসে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের যেহেতু জেলাটি যেহেতু পড়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রাজশাহীর দৃষ্টি আকর্ষণ, আবহাওয়ার পরিবর্তনের কারণে বজ্রসহ বৃষ্টির দমকা হাওয়া এবং তীব্রতি গরমের প্রভাব দেখা দিতে পারে। প্রয়োজনে নিরাপদ স্থানে থাকুন এবং সর্বশেষ আবহাওয়ার ফুটেজ দেখুন। রাজশাহী আগামীকাল ৩০শে জুন রোজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা গরম, হালকা ভ্যাপসা গরমও থাকার সম্ভাবনা রয়েছে। পাবনা আকাশ মেঘলা থাকতে পারে, পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। খোলা মাঠ ও বড় গাছের নিচে অবস্থান না করাই নিরাপদ। নাটোর জেলা গরম আবহাওয়ার পর বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টিসহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বজ্রপাত হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন। বগুড়া কিছু এলাকায় ঝড় হওয়ার ও বজ্রবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। প্রয়োজনে ছাড়া নিচে ভ্রমণ এড়িয়ে চলুন। রংপুর আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। দিনাজপুরে তাপমাত্রা বেশি অনুভূতি হলেও দিনের ভ্যাপসা ভ্যাপসা গরমের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। কৃষক ও পথচারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পটিয়া গরমের পাশাপাশি আমিষ শ্রমিক দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বিদ্যুৎ চমকালে নিরাপদ স্থানে থাকুন। যশোর কিছু এলাকায় কালো মেঘ জমে বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। বাতাসের গতি ও সাময়িকভাবে বেড়ে যেতে পারে। খুলনা গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রয়োজন ছাড়া খোলা মাঠ স্থানে দীর্ঘ সময় অবস্থান না করাই ভালো। ফরিদপুর আবহাওয়ার পরিবর্তনের কারণে দমকা হাওয়া ও বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।